হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায়। রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন। আজকের রেসিপিটি হলো ফ্রাইড রাইস, যার জন্য আমি সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এর সাথে ফুলকপি, মটরশুঁটি এগুলোও দিতে পারেন। এছাড়া আজকে আপনাদের জন্য একটি টিপস রয়েছে। আপনারা বিরিয়ানি বা ফ্রাইড রাইস, মিক্সড রাইস যাই করেন, তো আপনারা 2 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিবেন। এতে কি হবে, আপনাদের চালটা খুব বড় হবে। দিয়ে একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটি গরম হয়ে গেছে। জলটি গরম হয়ে যাবার পর চালগুলো আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন কেমন ফুটে এসেছে। এইভাবে যখন ফুটে আসবে আর ঢাকাটা লাগাবো না, এইভাবেই আস্তে আস্তে করে ফুটতে দেব। দেখুন কি সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে গেছে চালগুলো। এই জন্যই বলেছিলাম যে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সেদ্ধটাও ভালোভাবে হয় আর দেখতেও খুব ভালো লাগবে, ঝরঝর হবে। টিপে দেখে নেবেন, বেশি নরম করবেন না। আমার রাইসটা পুরো কমপ্লিট। এরপরে চলে আসবো কড়াই তেল দিয়ে, এর সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে আসবে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা আমাদের গলে গেছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। লবণ দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী। পরে আবার লবণ দেবো, যখন রাইসটা দেবো তখন লবণ দেবো। এখন কিছুটা দিয়ে দিলাম। সবজিটা এতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা আমাদের পুরোপুরি রেডি। এর ওপর আমরা যে রাইসটা আমাদের ছিল সেই রাইসটা আমরা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে রাইসটা দেবো আর একটু করে নেড়ে নেবো, কারণ অনেকটাই রাইস একসাথে দিয়ে নাড়তে খুব অসুবিধা হবে আর মিক্সটা ভালো হবে না। তাই অল্প অল্প রাইস দিয়ে দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প রাইস দিয়ে দিয়ে পুরো রাইসটা দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন আর গোটাও দিতে পারেন। গোটাটা দিলে একটু গলতে সময় লাগে আর গুঁড়োটা দিলে সাথে সাথেই ভালোভাবে মিক্সটা হয়। আমার হাতে সময় ছিল না তাই গুঁড়ো করতে পারিনি। এরপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেখে দেবেন, কারণ সবজিতে আগে লবণ দেওয়া হয়েছিল, তাই আমি দেখে লবণটা দিচ্ছি। লাগলে পরে আবার দেবেন, তবুও ভালো, কম করেই দেবেন। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমেই আমি শুকনো খোলায় সব কিছু ভেজে এই মশলাটা বানিয়ে রেখেছি। তো মশলাটার নামগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই মশলাটা সবার শেষে দেবো। এরপর আমরা একটু ঘি দিয়ে দেবো। ঘিটা সেন্টের জন্য খুব সুন্দর একটা সুগন্ধ দেবে। আর মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা এটা মিক্স করে নেব। মিক্স করে নিলেই আমাদের পুরো রেডি আজকের রেসিপি। আপনাদের কাছে কাজু কিশমিশ থাকলে এটাতে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আর আজকে রেডি রেসিপি আমাদের। তো এরপর আমরা পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকে খুব কম উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা বানান, বাড়িতে খেয়ে দেখুন আর কেমন হয়েছে রেসিপিটি দেখে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অন্য ভিডিওতে আবার দেখা হবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।